ঈদের দিন আপনার ডেজার্ট টেবিলটি আরও আকর্ষণীয় করার জন্য এই সুন্দর ডেজার্টটি রাখতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখতে সুন্দর আর সুস্বাদু একটা ডেজার্ট রেসিপি। ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। এটা যখন তৈরি করে আপনার ডাইনিং টেবিলে রাখবেন তখন দেখবেন আপনার টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এটা দেখতে এত সুন্দর দেখায়। তাছাড়া এই রেসিপিটি কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে খায়। তাই একেবারেই সহজ করে তৈরি করে দেখাবো যেন সবাই ঈদে তৈরি করে নিতে পারেন। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেবো 2 কাপ পরিমাণ দুধ। আজকে আমি কম করে তৈরি করব বলে 2 কাপ পরিমাণ দুধ দিয়েছি। আপনি যদি বেশি করে তৈরি করেন তাহলে কিন্তু বেশি করে দুধ দিয়ে দিবেন। তো সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে 1/3 কাপ পরিমাণ চিনি, সেই সাথে দিয়ে দেবো 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। আপনি চাইলে কিন্তু এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারেন। তো এখন হচ্ছে এটা বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আর এখনও কিন্তু আমি চুলার জালটা অন করিনি। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েই কিন্তু তারপরে চুলার জাল অন করে দিব। তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে, তাই কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে তারপর রান্না করে নিতে হবে। তো এখন হচ্ছে চুলার জাল অন করে দিয়ে 5-6 মিনিট খুব ভালোভাবে জাল করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই যে মিশ্রণটা বেশ ভালোভাবে ঘন হয়ে গেছে। এখানে যদি আপনি দুধের পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার, চিনি এগুলোর পরিমাণটাও একটু বাড়িয়ে দিবেন। আর চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনি আগার আগার অথবা চায়না গ্রাস দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এবার এটা নামিয়ে রেখে দিব। এটা কিন্তু ঠান্ডা করা যাবে না। আজকে আমি যে পাত্রে সেট করব এখানে হচ্ছে আমি 4টা কাপ নিয়েছি। আর কাপেই আজকে আমি এই ডেজার্টটা সেট করব, তাই কিন্তু কাপে ওই যে গরম অবস্থায় মিশ্রণটা দিয়ে দিব। এটা কিন্তু কোনোভাবেই ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু আপনি যে পাত্রে রেখে ঠান্ডা করবেন ওই পাত্রেই কিন্তু সেট হয়ে যাবে, ঠিক আছে? তাই কিন্তু এটা কোনোভাবেই ঠান্ডা করবেন না। এই গরম অবস্থায় যে পাত্রে সেট করবেন ঠিক সেই পাত্রেই দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে 4টা পাত্রে দিয়ে দিলাম। এবার জেলি তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেবো হচ্ছে 1.5 কাপ পরিমাণ পানি। সাথে দিয়ে দেব ওই যে বাজার থেকে কিনা যে জেলি পাউডার পাওয়া যায় সেটা 1 প্যাকেট। আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালারের অথবা যে কোনো ফ্লেভারের আপনি এটা নিয়ে নিতে পারেন। তারপরে শুধুমাত্র নেড়ে মিশিয়ে 2-3 মিনিট জাল করেই নিলে কিন্তু জেলি তৈরি হয়ে যাবে। তাছাড়া আপনি কিন্তু এটা শুধুমাত্র ওই যে আগার আগার পাউডার, পানি আর চিনি, তারপর ফুড কালার দিয়ে জাল করেও কিন্তু আপনি জেলি ঘরে তৈরি করে নিতে পারেন। এবার জেলিটা নামিয়ে রেখে তারপরে এই যে আগে থেকে সেট হয়ে যাওয়া যে দুধের মিশ্রণটা ছিল সেটার উপরে আলতো করে দিয়ে দেব। দুধ দিয়ে তৈরি করে রাখা মিশ্রণ আগে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে সেট করে নিতে হবে। তারপরে কিন্তু উপর থেকে এই জেলির মিশ্রণটা দিয়ে দিতে হবে। যদি এটা নরম থাকে তাহলে কিন্তু জেলির মিশ্রণ দিলে একসাথে কিন্তু মিশে যাবে। তাই কিন্তু দুধের মিশ্রণটা আগে খুব ভালোভাবে সেট করে নেবেন। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু অনেকেই এসে বুঝতে পারছেন আমি এটা কি তৈরি করে নিলাম। এটা হচ্ছে মাহলাবিয়া তৈরি করে নিলাম। এটা খেতে এত মজার হয় আর দেখতেও কিন্তু অনেক আকর্ষণীয় হয়। দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে একটুখানি বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু যে কোনো ফ্রুটস কেটেও এটা ছড়িয়ে দিতে পারেন। আসলে আপনি কিভাবে সাজিয়ে নেবেন সেটা তো আপনার উপরই নির্ভর করবে, তাই আপনি আপনার পছন্দ মতো সাজিয়ে নেবেন। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আসছে ঈদে কিন্তু এই রেসিপিটি আপনি সহজেই তৈরি করে নিতে পারবেন। আপনার সোনামণি তো খুশি হয়ে যাবেই, সাথে কিন্তু বাড়িতে যারা থাকবে সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এটা খেতেও খুব ভালো হয়। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।